গল্পের শুরুতে তোমাদের ফোনে কত পার্সেন্ট চার্জ আছে কমেন্টে জানিও। যার সাথে চার্জ মিলে যাবে আজ থেকে সে তোমার বন্ধু হয়ে যাবে। আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তুমি যদি না শুনো তাহলে মিস করবে। আর কথা না বাড়িয়ে চলো গল্পটি শুরু করি। রিয়া নামের একটা মেয়ে নতুন একটা অ্যাপার্টমেন্টে উঠলো। বিল্ডিংটা একটু উঁচু, 12 তলা পর্যন্ত সবাই থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লিফটে 13 তলা নেই। বোতামগুলোতে লেখা 1 2 3 12, তারপর সরাসরি 14। রিয়া এটা দেখে একটু অবাক হলেও গুরুত্ব দিল না। এক রাতে ঘড়িতে তখন 2টা 58 মিনিট। রিয়া বাসায় ফিরছে, পুরো বিল্ডিংটা নির্জন। সে লিফটে ঢুকে 8 তলার বোতাম চাপলো। লিফট উঠতে শুরু করলো। 2 3 4 তলা। হঠাৎ লাইট একবার ঝিকমিক করলো, তারপরে লিফটটা থেমে গেল 13 তলায়। কিন্তু সেখানে তো কোনো 13 তলা থাকার কথা না। দরজা ধীরে ধীরে খুললো। বাইরে পুরো অন্ধকার, কোনো লাইটই নেই, কোনো শব্দও নেই। হঠাৎ অন্ধকার থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে, তুমি কি আমাকে নিচে নিয়ে যাবে? রিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বোতাম চাপতে লাগলো, দরজাটা বন্ধ করতে চাইলো, কিন্তু লিফট নড়ছিলই না। ধীরে ধীরে একটা মেয়ে ভেতরে ঢুকলো। তার চুল মুখ দিয়ে ঢেকে রেখেছে, পা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে সে ভেসে আছে। সে এসে দাঁড়ালো রিয়ার পাশে। তারপর খুব আস্তে করে বলল, তুমি কি জানো এই তলায় কেউ আসে না কেন? রিয়া ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললো। হঠাৎ লিফট আবার চলতে শুরু করলো। দরজা খুললো 8 তলায়। রিয়ার চোখ খুলে দেখে সে একা, মেয়েটা নেই। সে দ্রুত বাসায় গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু আয়নায় তাকিয়ে সে জমে গেল। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা আর ফিসফিস করে বলছে, আমি তো তোমার সাথেই নেমে এসেছি। পরের দিন রিয়ার কোনো খোঁজই পাওয়া যায়নি, শুধু লিফটের ভেতরে একটাই নতুন বোতাম দেখা গেল। তারপর থেকে রাত 3টার পর লিফটে উঠলে মাঝে মাঝে 13 তলায় থেমে যায়, আর কেউ একজন জিজ্ঞাসা করে, নিচে নামবে? গল্পটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।